শুরু করছি আজকে ক্যালেন্ডারের উপর প্রথম ধরনের যে প্রবলেমসগুলো হয়, অর্থাৎ একটা রেফারেন্স ইয়ার রেফারেন্স ডেট বলে দেওয়া হলো, নেক্সট ইয়ারে কী বার হবে, এই ধরনের যে প্রশ্নগুলো থাকে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। প্রথম প্রবলেম 1, 5th December 1993 it was Sunday, then what will be the day on 5th December 1997? 5th December 1993 ছিল সানডে, 5th December 1997 কী বার হবে? এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য আমরা জানি একটাই মাত্র বেসিক কনসেপ্টের উপর আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা আগে আলোচনা করেছি, তবু একবার বলে দিই। নর্মাল ইয়ার আমরা জানি 365 দিনে হয়, অর্থাৎ এখানে থাকে 52টা সপ্তাহ এবং একটা অড ডে, 52টা উইক এবং অড ডে হচ্ছে একটা। ঠিক একই রকম যদি এটা লিপ ইয়ার হয়, আমরা জানি লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস হয় 29 ডেজ অর্থাৎ 366, সরি এখানে 52 উইকস প্লাস দুটো অড ডে। এই হচ্ছে জেনারেল কনসেপ্ট। আবার বলে দিচ্ছি, নর্মাল ইয়ারে অড ডে 1, লিপ ইয়ারে অড ডে 2, এই অড ডের উপর ডিপেন্ড করে ডেটগুলো চেঞ্জ হয়। ওকে, এবার আমাদের প্রবলেমে চলে আসি। 5th December 1993 টু 5th December 1997, এর মাঝে কতগুলো ইয়ার আছে? 94, 95, 96 and 97। এটা আমি ম্যানুয়ালি ক্যালকুলেশন করলাম, এটা সিম্পলি বিয়োগ করলেই পাওয়া যাবে। 97 to 93 4 ইয়ার্স আছে। এই কত বছর আছে এটা ফ্যাক্টর না, এটা তো বিয়োগ করলে সিম্পলি পাওয়া যাবে, কিন্তু মেন আমাদের ক্যালকুলেশনের যে জায়গা সেটা হচ্ছে এদের মধ্যে নর্মাল ইয়ার কোনটা, লিপ ইয়ার কোনটা। 94 নর্মাল ইয়ার, 95 নর্মাল ইয়ার, 96 লিপ ইয়ার, 97 নর্মাল ইয়ার। তাহলে অড ডে 94-এ একটা, 95-এ অড ডে একটা, 96-এ অড ডে দুটো, 97-এ অড ডে একটা। অর্থাৎ 5th December টু 5th December যেহেতু ডেটের কোনো চেঞ্জেস নাই, শুধু ইয়ারের চেঞ্জে আমি দেখলাম 4 বছরে মোট অড ডে আমরা পেলাম কত? 1, 2, 3, 4, 5, মোট অড ডে পেলাম 5। তাহলে 5th December 1993 যদি সানডে হয়ে থাকে, 97-এর 5th December মোট অড ডে হলো 5, তাহলে কী বার হবে? অ্যান্সার সিম্পলি সানডের সঙ্গে 5 ডেজ যদি আমি যোগ দিই তাহলে পাবো, একদম হাতে হাতে গুনে পাওয়া যাবে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, দেন ফ্রাইডে। 1, 2, 3, 4, দেন ফ্রাইডে। Answer is 1997 5th December, it will be Friday. Next problem, 30th September 1997, it was Tuesday. It was the anniversary of, say, your elder brother. তোমার বড় দাদার অ্যানিভার্সারি ছিল 30th September 1997 এবং সেটা ছিল টুয়েসডে। নেক্সট, ইন হুইচ ইয়ার ইট উইল বি দ্য সেম ডে? এই প্রশ্নটা আগের মতো একই ধরনের, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে টুইসডে 1997 30th September, তো নেক্সট অ্যানিভার্সারি পরের কোন অ্যানিভার্সারি, কোন বছরে তার অ্যানিভার্সারিটা ওই আবার টুইসডেতে হবে। ওকে, তো এই ধরনের প্রশ্নে সলভ করতে গেলে আমার বেসিক কনসেপ্ট একটাই, আমরা জানি টুইসডে থেকে যদি একটাও অড ডে হয় তাহলে সেটা নেক্সট ডে হয়ে যায়, অর্থাৎ সানডে, মানডে, টুইসডে, দেন ওয়েডনেসডে হয়ে যেত। তাহলে আবার টুইসডেতে ফিরে আসতে গেলে আমাকে 7টা অড ডে অর্থাৎ একটা উইক হতে হবে। অর্থাৎ সিম্পল ভাষায় বললে অড ডে যদি 0 হয়ে যায়, 7টা অড ডে মানে 0 অড ডে, কারণ 7 দিয়ে ভাগ করলে 1 সপ্তাহ হয়ে যায়, তাহলে কিন্তু আবার ইট উইল রিপিট। তাহলে ঠিক আছে, দেখিনি 30th September 1997 it was Tuesday, then 1998 এটা একই আছে 30th September 1998 পর্যন্ত, এই এক বছর এখানে অড ডে, এটা দেখা যাক 4 দিয়ে বিভাজ্য, 4 দুগুণে 8, এখানে 9, 18 না, অর্থাৎ এটা নর্মাল ইয়ার, এখানে অড ডে 1,
1999, normal year odd day 1, 2000, 2400 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এটাকে আলাদা করে মার্ক করলাম, এটা লিপ ইয়ার, odd day 2, দেন 2001 odd day 1, আমাকে দেখতে হবে 7টা odd day হলেই কিন্তু আবার সেম ডে হবে, দেন 1 2 3 4 5, ওকে। 2002 odd day 1, 2003 সেম ডে 30th সেপ্টেম্বর, odd day 1, ক্যালকুলেশন করি 1 2 3 4 5 6 7, 7 odd day, that is 0 odd day, that is Tuesday এর সঙ্গে 0 odd day যদি যোগ করি, then again it is Tuesday, in which year, তাহলে অ্যান্সার হয়ে গেল খুব সিম্পল, 2003 সালের 30শে সেপ্টেম্বর, 2003 সালের 30শে সেপ্টেম্বর অ্যানিভার্সারি ডেট আবার টুইসডেতে পড়বে। আমাদের নেক্সট প্রবলেম, 9th December 2001, ইট ওয়াজ সানডে। 9th December 1971 কি বার হবে? অর্থাৎ এখানে একটু লক্ষ্য করলে দেখো আমরা সময়টা পিছিয়ে দিয়েছি, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা রেফারেন্স ইয়ারটা ব্যাক দিয়ে সামনের ইয়ারের দিকে যাচ্ছিলাম, ফরওয়ার্ডে যাচ্ছিলাম, এখন একটু ব্যাকওয়ার্ডে। অর্থাৎ 9 ডিসেম্বর 2001 এটা যদি সানডে হয়ে থাকে, তাহলে 1971 সালের 9 ডিসেম্বর কি বার ছিল? এই ধরনের অঙ্ক শুধু ধরনটাই আলাদা, কিন্তু টাইপটা আমরা যেভাবে আগে করেছি একই রকম বেসিক কনসেপ্ট। অর্থাৎ দুই প্রান্তের সময় বা ইয়ারের মধ্যে কত বছর গ্যাপ, এটা আমাকে বের করতে হবে। 1971 থেকে 2000 কত বছর? সিম্পলি বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই উত্তর। আগেই বলেছি আমরা মোট বিয়োগ করলে 30 বছর পাচ্ছি। এবার আমাকে দেখতে হবে এই 30 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার এবং কতগুলো নর্মাল ইয়ার, আর লিপ ইয়ারে 2 ধরে, নর্মাল ইয়ারে 1 ধরে মোট কতগুলো অড ডে। ভেরি সিম্পলি 1971 থেকে যদি ক্যালকুলেশন শুরু করি, 1971 থেকে আমরা এগোচ্ছি 2001-এর দিকে। 1972 লিপ ইয়ার, 4 বছর পর 76 লিপ ইয়ার, 78, 76-এর পর 80 লিপ ইয়ার, 84 লিপ ইয়ার, 88 লিপ ইয়ার, 92 লিপ ইয়ার, 96 লিপ ইয়ার, 2000 লিপ ইয়ার। আঙুল দিয়ে পরপর গুনলে দেখবে মোট 8টা লিপ ইয়ার হচ্ছে। ম্যানুয়ালি এইভাবে আমরা গুনতে পারি যদি সংখ্যা কম থাকে। তাহলে মোট 8টা যদি লিপ ইয়ার হয়, পরে অন্য দ্রুত পদ্ধতিও দেখিয়ে দেবো। 8টা ইয়ার হচ্ছে লিপ ইয়ার, আর নর্মাল ইয়ার হচ্ছে 30 বছরের মধ্যে, তাহলে 22 বছর নর্মাল ইয়ার। এবার মোট অড ডে ক্যালকুলেশন করে নিই। 8 বছরে অড ডে হচ্ছে 8 × 2 = 16। 22 বছরে অড ডে, প্রতি বছরে একটা করে অড ডে ধরলে 16 আর 22, মোট অড ডে হলো 38। আমরা সপ্তাহে পরিণত করি, 7 দিয়ে ভাগ করলে 5 × 7 = 35, পড়ে থাকে 3 ভাগ শেষ, অর্থাৎ মোট অড ডে হলো 3টে অড ডে। ভেরি সিম্পল। তাহলে এটা যদি সানডে হয়, ব্যাকে 3টে অড ডে হয়ে সানডে হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। 3টে অড ডে হয়ে সানডে হয়েছে। সানডে হয়েছে, কিছু একটা ডে ছিল, সেই ডে এর সঙ্গে আমরা 3টে ডে যোগ করেছি, তারপর হয়েছে সানডে। সেই সিম্পল, কতর সঙ্গে 3 যোগ করলে 8 হবে, অর্থাৎ 8 থেকে বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে। এক্ষেত্রেও ঠিক তাই, সানডে থেকে যদি আমরা ব্যাকে চলে যাই, 3 দিন ব্যাকে চলে যাই, তাহলে এটা অবশ্যই থার্সডে। অ্যান্সার বের করার পর একবার চেক করে নিতে পারো। থার্সডের পর ফ্রাইডে, স্যাটারডে, দেন সানডে, 3। এখানে আরও একটা জিনিস বলে দেওয়া ভালো, 3 মানে কিন্তু 3টে গ্যাপ নয়, 3 মানে তৃতীয় দিনে গিয়ে। এখানে যেহেতু থার্সডের পর ধরছি, ফ্রাইডে মানে যে কোনো একটাকে যদি বাদ দিই, তৃতীয়তম দিন যেন ওই ডেটা হয়। অর্থাৎ দুটো দিন, এই যে থার্সডে এবং সানডে, এই দুটো দিনের মধ্যে গ্যাপ হচ্ছে 3 দিনের। তাহলে যদি যখন আমরা ক্যালকুলেশন করব, যে কোনো একটা বিয়োগ করার সময় যেমন 3 থেকে 1 বিয়োগ করলে আমরা 1-এর পর থেকে গুনি, ঠিক সেরকম থার্সডের পর থেকে আমরা গুনতে শুরু করি। তাহলে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, দেন অন সানডে, তৃতীয় দিন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। ভেরি সিম্পল। 9 ডিসেম্বর 1971 অ্যান্সার হচ্ছে ইট ওয়াজ থার্সডে।
এবার এখানে একটা মজার জিনিস একটু বলে দেওয়া ভালো। এখানে যেমন আমরা ক্যালকুলেশন করেছিলাম যে 2001 থেকে 1971, 1971, 2001 ডেটের ঝামেলা নেই, ডেট দুটোই এক, অর্থাৎ 9 ডিসেম্বর 9 ডিসেম্বর, শুধু ইয়ারটাকে বিয়োগ করলে আমরা পাই 30 বছর। এবার বলেছিলাম এই 30 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার হতেই পারে। এই বছরটা অনেক, তখন হাতে ম্যানুয়ালি গুনতে বেশ সময় লেগে যাবে। তার থেকে খুব সিম্পলি ট্রায়াল অ্যান্ড এরর মেথডে 71-এর পরে গুনতে শুরু করো। 71-এর পর 72 লিপ ইয়ার। ভেরি সিম্পলি দেখো 72 লিপ ইয়ার, 71-এর পরে নেক্সট 72 লিপ ইয়ার। অর্থাৎ 72 কী করে হয়েছে না 4 into 18 is equal to 72। বোঝার সুবিধার জন্য আমরা এটাকে লিখব 1972, যদি আমার শেষ দুটো অক্ষর দরকার। ঠিক একই রকম 4কে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যদি আমরা গুণ করি 4 into 25 is equal to 2000। এখানে আছে 2001, অর্থাৎ 71 থেকে 2001-এর মধ্যে 2000 পর্যন্ত। এটাও 400 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এটাও লিপ ইয়ার। অর্থাৎ 18, 4 18 72 এবং 4 25 2000। এই 18 এবং 25 এদের মধ্যে সিম্পলি বিয়োগ যদি করি তাহলে হচ্ছে দেখো 19 20 21 22 23 24 25। তাহলে 18 থেকে 25 বিয়োগ করলে হয় 7, কিন্তু এটা 8 এই জন্য ধরছি কারণ 18তম 1972 সালটাও লিপ ইয়ার, আবার দুই প্রান্তটাই লিপ ইয়ার, 2000টাও লিপ ইয়ার। দেন 18 টু 25 হয় 7, যোগ করলে হয় 8। সিম্পলি এই 8টা বছর হবে লিপ ইয়ার। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি, 4 দিয়ে ভাগ করে নিয়ারেস্ট যে ভ্যালু থাকবে সেখান থেকে, আর আরেক দিকের যে এক্সট্রিম প্রান্ত থাকবে সেখানেও 4 দিয়ে ভাগ করে যে ফিগারটা দাঁড়াচ্ছে, এই দুটো ফিগারের মধ্যে বিয়োগ করলে যেটা হবে তার থেকে 1 যোগ করে দিলেই হবে ততগুলো লিপ ইয়ার, অর্থাৎ মোট 8টা লিপ ইয়ার। 8টা লিপ ইয়ার হলে 30 বছরের মধ্যে নর্মাল ইয়ার কত 22। এবার মুখোমুখি করা যাবে, 22টা লিপ ইয়ারের জন্য 1 করে ধরলে হয় 22 দিন। 8টা লিপ ইয়ারের জন্য 2 করে ধরলে হয় 16, দেন 16 22 আগেই করেছি 38, 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 35 প্লাস 3, 35 মানে 7 ইন্টু 5 35, অর্থাৎ এটা উইক হয়ে গেল, 5টা উইক। মোট অর্ডে 3। তাহলে সানডে থেকে ফ্রন্টে যাবো না ব্যাকে যাবো, যেহেতু ব্যাকের টাইম বলেছে সানডে থেকে 3টে ব্যাক যাব। সানডে থেকে 3 বাদ দিলে প্রথমে 1 বাদ দিলে হয় স্যাটারডে, 2 বাদ দিলে হয় ফ্রাইডে, 3 নম্বর ডেটটা হচ্ছে অবশ্যই থার্সডে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। আমাদের শেষ প্রশ্ন আজকে আলোচনা যেটা করব সেটা হচ্ছে 4th April 1988 it was Monday, then 5th November 1989 what will be the day? 4th April 1988 সাল যদি মানডে হয়ে থাকে তাহলে 1989 সালের 5th নভেম্বর কী বার ছিল? এক্ষেত্রে এই প্রথম আমরা এতক্ষণ পর্যন্ত আমরা শুধু বছর দিয়ে ক্যালকুলেশন শেখাচ্ছিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আমরা বছরের সঙ্গে ডেট বা মাস চেঞ্জ করিনি, এবার ডেট ও মাস দুটোই চেঞ্জ করে দিলাম যাতে আমাকে ক্যালকুলেশন শুধু ইয়ার নয় মাসের এবং ডেটেরও ক্যালকুলেশন করতে হয়। এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমেই ভেরি সিম্পলি আমি 1 বছর বা 2 বছর যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আগে চেঞ্জ করে নিই। প্রথমেই দেখে নিই 4th April এখানে বলেছিল, তো তাই লিখলাম আমরা 4th April 1988 টু 4th April 1989 কত বছর? খুব সিম্পলি মুখে হিসাব হচ্ছে 1 বছর। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে এই 1 বছরটাকে আমরা লিপিয়ার ধরবো কিনা। 88 লিপিয়ার, কিন্তু 89 লিপিয়ার নয়। মজার ব্যাপারটা হচ্ছে লিপিয়ারে আমাদের এফেক্ট করে যে মাসটা সেটা ফেব্রুয়ারি, যেহেতু এপ্রিল থেকে আমি গুনছি তাহলে 88-এ ফেব্রুয়ারি মাসটা সে পায়নি, দেন 89-এর ফেব্রুয়ারি মাস পেয়েছে, সেটা নর্মাল ইয়ার। তাহলে 89টাকে আমরা এক্ষেত্রে ট্রিট করব, এটা বেশ ট্রিকি একটা জায়গা। 89টাকে আমরা ট্রিট করব নর্মাল ইয়ার, এটা নর্মাল ইয়ার। তাহলে নর্মাল ইয়ার যদি হয় অড ডে কতগুলো? নর্মাল ইয়ারে অড ডে 1।
আমরা কতদূর পৌঁছে গেলাম? 4th এপ্রিল 1989 পর্যন্ত পৌঁছে গেলাম। আমাকে যেতে হবে কত? 5th of November 1989। ওকে, দেন নেক্সট মাসগুলো আমরা এপ্রিল মাস আছে, এপ্রিল মাসে এখনও বাকি আছে। দেন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এবার আমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে। আমরা দেখে নিচ্ছি এপ্রিল মাস 4 তারিখ পর্যন্ত আমার ক্যালকুলেশন হয়ে গেছে। এপ্রিল মাস কত দিনের? এপ্রিল মাস 30 দিনের। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31, এপ্রিল 30। তাহলে 4 দিন যদি হয়ে গিয়ে থাকে, পড়ে থাকে এপ্রিলের 26 দিন। মে মাস 31, মে মাস 31 লিখলাম। জুন মাস 30, জুলাই মাস 31, আগস্ট মাস 31, আমরা জানি জুলাই আগস্ট পরপর 31। সেপ্টেম্বর 30 days has September, 30 days has September, September 30, অক্টোবর 31, নভেম্বর যত তারিখ পর্যন্ত বলেছে তত তারিখ পর্যন্ত আমরা যাবো, 5 তারিখ পর্যন্ত, কারণ আমাকে ক্যালকুলেশন 5 তারিখ পর্যন্তই করতে হচ্ছে। তাহলে নভেম্বরে পড়ে থাকলো 5 দিন। এবার সিম্পলি আমরা যদি এটাকে যোগ দিই তাহলে আমাদের বেরোবে মোট কত দিন, এবং সেখান থেকে আমরা অর্ধে বের করতে পারবো। এটা একটা পদ্ধতি, আমরা এভাবে আগে দেখিয়ে দিই। 6 আর 1 7 আর 8 9, 10 আর 5 15, হাতে থাকে 1, 3 3 6 3 9 4 3 12, 13 14 15, 16 17 18 19 20 21, 215 দিন হচ্ছে মোট অড ডে। 215 দিন ইজিক্যাল টু যদি 7 দিয়ে ভাগ করি, 7 3 21 অর্থাৎ 30 উইক এবং 5টা অড ডে। তাহলে এবার সমাধানের দিকে এগোই। এখানে পেলাম 5টা অড ডে, একবার দেখে নিই। এখানে পেলাম 5টা অড ডে, আর এই 1 বছর অর্থাৎ 4th এপ্রিল 1988 টু 4th এপ্রিল 1999 এখানে পেয়েছিলাম 1টা অড ডে। মোট অড ডে হলো 6, অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে বলা ছিল এটা ছিল কি বার? এটা ছিল সানডে অর মানডে। ওকে, মানডে। এটা যদি মানডে হয় তাহলে নেক্সট 6 দিন যদি যোগ করি, মানডের সঙ্গে 6 দিন যদি যোগ করি তাহলে কি দিন দাঁড়াবে? অবশ্যই সানডে, কারণ মানডের সঙ্গে 7 যোগ করলেই দাঁড়াতো আবার মানডে, 6 যোগ করলে দাঁড়াবে সানডে। দেন অ্যান্সার ইজ সানডে। এবার শেষ করার আগে একটু শুধু বলে দিই, এখানে দ্রুত ক্যালকুলেশন করার একটু সহজ উপায় আছে। যখন মান্থ ক্যালকুলেশন আমরা করব, আমরা জানি 30 আর 31 ম্যাক্সিমাম এই দুটোই পড়ে ভাঙা মাস ছাড়া। তো 30 দিন ইজিক্যাল টু 7 দিয়ে যদি ভাগ করি, 4 7 28 পড়ে থাকে 2, তাহলে অড ডে 2। 31-এর ক্ষেত্রে অড ডে 3, আর ভাঙা মাসের ক্ষেত্রে আলাদা করে দিই 26 দিন। যেমন এখানে অড ডে, আমরা প্রত্যেক মাসের যদি আলাদা করে অড ডে করি তাহলে এই ক্যালকুলেশনটা ছোটো হবে। যেমন এপ্রিল মাস 26, 7 দিয়ে যদি ভাগ করি 5 3 7 21 পড়ে থাকে অড ডে 5। এটা আমরা ক্যালকুলেশন করছি অড ডের মাস ওয়াইজ। এপ্রিল মে মাস 31, 4 7 28 29 30 31, অড ডে 3, অড ডে 2, অড ডে 3 3 2 3, অড ডে 5। এবার এখান থেকে ক্যালকুলেশন করি 5 3 8 2 10 3 13 14 15 16 17 18 19 20 21 5 26, টোটাল অড ডে হলো 26। একই রকম তাহলে মোট অড ডে এবার যোগ করব, 26 প্লাস 1, টোটাল অড ডে 27। 7 দিয়ে যদি ভাগ করি, 3 7 21, 3 উইক 6 অড ডে, একই উত্তর আসলো, মোট অড ডে 6। এবার আমরা মানডের সঙ্গে 6 যোগ করলে সানডে অ্যান্সার হবে। অর্থাৎ সিম্পলি আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে মাস যখন অনেকগুলো থাকবে, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা প্রতি মাসের আলাদা করে অড ডেটাকে বের করে নিলে
আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। থ্যাংক ইউ। আমাদের নেক্সট লেসনে আমরা আলোচনা করব যে কোনো রকম রেফারেন্স ইয়ার না দেওয়া থাকলে কীভাবে ক্যালকুলেশন করতে হয়।